ঘর থেকে বাবা ও 7 মাসের শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি এলাকায়। মৃতের নাম দীপক রায়। Pamper, not just a hospital, but a mother. জানা গিয়েছে প্রায় 2 বছর আগে সিঙ্গিমারি এলাকার বাসিন্দা দীপক রায়ের সঙ্গে রামশাইয়ের বাসিন্দা দীপা রায়ের বিয়ে হয়। 7 মাস আগে দীপা এক কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা সন্তান ছিল বিশেষ চাহিদা সম্পন্ন। সন্তান জন্মের পর দীপা মাস 4 রামশাইতে বাবার বাড়িতে ছিলেন। বাবার বাড়িতে থাকাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দীপা। এরপর থেকে সিঙ্গিমারিতে মেয়েকে নিয়ে থাকতো দীপক। প্রতিদিনের মতো গতকাল রাতে মেয়েকে নিয়ে ঘুমোতে যান দীপক। আজ সকালে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় দীপক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পাশাপাশি তার মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। ঘটনার পর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সকাল বাড়িতে তো বাচ্চা নিয়ে ওদের অসুবিধা, ঠিক আছে। তারপরে এই 2 দিন আগে কলকাতা থেকে বাচ্চারা নিয়ে আসলো, বউ তো আগেই মারা গেছে। বাচ্চাটাকে নিয়ে এসে ডাক্তার বলছে কিনা বাচ্চারা চিকিৎসা হবে, আবার নিয়ে আসলো। আবার খুব টেনশন বাচ্চারা নিয়ে। তারপরে আজ রাত্রিবেলায় ঘুমাইছে, খাওয়া দাওয়া ঘুমাইছে। ঘুমার পরে সকাল হয়ে গেছে। সকালে একবার উঠছে, ওটার পরে বুক টুক ধুইছে। হওয়ার পরে ওর বাবা মা ডাকছিল, সারা দেয়নি। তা বলতেছে ঘুমাইছে, দেরিতে উঠতে মনে হয়। তারপরে অনেক 9টা বাজে গেল। তখন আমি আবার বলে বাড়ি গেলাম। তা বাড়ি যাওয়ার কাছে জামাই দেখো তো দীপক কেন উঠতেছে না। তারপরে আমি ডাকলাম, ডাক্তার উঠতেইছে না, দরজা ধাক্কা দিতে খুলতেছে না। তারপরে আমি শাবল দিয়ে দরজা খুলে দেখতেছি ওখানে বাচ্চাটাকে মারছে। আগে কী করছে, ফাঁস লাগছে বাচ্চাটাকে। হ্যাঁ, অনেক ফাঁসি দিচ্ছে। বাচ্চাটা 7 মাস। বাচ্চাটা ডিসপুট ছিল। আচ্ছা, তোমার হচ্ছে 4 মাস আগে আমি জানি না।